তেল ট্যাঙ্কারে তো তেল থাকে, আর সেই জ্বালানি তেল নিয়ে যাওয়া হয়ে থাকে কোনো পেট্রোল পাম্পে, অথচ সেই তেলের ট্যাঙ্কারে তেলের বদলে গরু ভরে পাচার হচ্ছিল অন্যত্র। পুলিশের সন্দেহ জায়গায় ধাওয়া করে ওই তেল ট্যাঙ্কারটিকে আটকায় পুলিশ, আর উদ্ধার হলো অনেকগুলি গরু। সেই সাথে পুলিশ গ্রেপ্তার করে ওই তেল ট্যাঙ্কারের চালক ও খালাসিকে। তাছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে ওই তেল ট্যাঙ্কারটিকেও। এমন অদ্ভুত ও বিস্ময়কর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার হেরিয়া ইটাবেরিয়া রাজ্য সড়কের ওপর। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার হেরিয়া ইটাবেরিয়া রাজ্য সড়ক ধরে একটি তেল ট্যাঙ্কার যাচ্ছিল। ওই তেল ট্যাঙ্কারটিকে দেখে ভূপতিনগর থানার পুলিশের মনে সন্দেহ জাগে। চালককে থামতে বললে সে না থেমে স্পিড বাড়িয়ে এগিয়ে যেতে থাকে। ফলে পুলিশও ওই তেল ট্যাঙ্কারটির পিছু নেয়। রাজ্য সড়কের এক জায়গায় তেল ট্যাঙ্কারটিকে আটকাতে সক্ষম হয় পুলিশ। এবার ওই তেল ট্যাঙ্কারটির পিছন দিকে পুলিশ লক্ষ্য করে দরজার মতো ব্যবস্থা আছে। ফলে পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে ওতে তেলের বদলে অন্য কিছু আছে। চালককে ওটি খুলতে বলা হয়। চালক ওই পিছনের তালা খুলতেই চোখ ছানা বড়া হয় পুলিশের। তেলের বদলে ওই তেল ট্যাঙ্কারের ভেতরে আছে অনেকগুলি গরু। গাড়ি থেকে পুলিশ ইটাবেরিয়া বাজারের কাছেই আটকে দেয়। এরপর চালক ও খালাসিকে আটক করা হয়েছে। উল্লেখ্য, এরই মধ্যে অর্থাৎ 14ই মার্চ লাক্সারি ভলভো বাসে করেও গরু নিয়ে যাওয়া হচ্ছিল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি চৌমাথা জিটি রোড দিয়ে কলকাতার দিকে। ভাবতে অবাক লাগে, ট্রাকে বা কন্টেনারে করে যে চিরাচরিতভাবে গরু পাচার করার কায়দা, তা থেকে আরো বেশি করে পুলিশের চোখকে ধুলো দিতে ব্যবহার করা হচ্ছে তেল ট্যাঙ্কার, ভলভো বাস সহ আরো কত কি। এ ব্যাপারে গরু পাচারকারীদের বুদ্ধির তারিফ করতে হয়। তবে তেলের ট্যাঙ্কারে করে গরু পাচার কিন্তু শুধুমাত্র এদিনের ঘটনা নয়, এর আগেও এমন কায়দা লক্ষ্য করা গিয়েছিল। 2022 সালের 25শে অক্টোবর জামশেদপুর থেকে 90 কিলোমিটার দূরে ঘাটশিলা মহকুমার বহরগোড়া থানা এলাকার 6 নম্বর জাতীয় সড়কে আটক করা হয়েছিল একটি তেলের ট্যাঙ্কার। বহরগোড়া থানার পুলিশ সন্দেহবশত সেদিন ওই তেলের ট্যাঙ্কারটিকে আটক করেছিল। এরপর সেই তেলের ট্যাঙ্কার খুলতেই পুলিশের চোখ কপালে উঠেছিল। ওই তেল ট্যাঙ্কারটির ভেতর থেকে উদ্ধার হয়েছিল 20টি গরু। ওই দিন ভোর 3টে নাগাদ পুলিশ জাতীয় সড়কের ওপর আটকে দিয়েছিল ট্যাঙ্কারটিকে। পুলিশের কাছ থেকে জানা গেছে, ওড়িশার সীমান্তবর্তী জেলা থেকে বাংলার ভেতরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। তবে ওড়িশা ও ঝাড়খণ্ডে গরুর ব্যাপারে কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে ওই দুটি রাজ্য সরকারের পক্ষ থেকে, সেজন্য ওগুলোকে বাংলায় আনা হচ্ছিল। তবে 6 নম্বর জাতীয় সড়কের 4 কিলোমিটার প্রসারিত অংশ ঝাড়খণ্ডের অধীনে পড়ে, আর তাই বহরগোড়া থানার পুলিশ কালিয়াডাঙ্গা সেতুর কাছে গরুর চোরাচালানের কাজ আটকাতে সফল হয়েছিল। সেদিন ওই অভিযানের নেতৃত্বে ছিলেন বহরগোড়া থানার ওসি। পুলিশ শেখ সিরাজ নামে ওই তেলের ট্যাঙ্কারের চালককে আটক করতে পারলেও বাকি দুজন সেদিন পালিয়ে গিয়েছিল। পুলিশ আধিকারিক জানিয়েছিলেন, ওই পেট্রোল ট্যাঙ্কারের পেছনের অংশটি একটি চওড়া দরজার মতো নকশা করা হয়েছিল, যা পুলিশকে বোকা বানানোর পক্ষে যথেষ্ট। যেহেতু প্রচুর পরিমাণে তেলের ট্যাঙ্ক রাতের বেলায় জাতীয় সড়ক দিয়েই চলাফেরা করে থাকে, তাতে এভাবে গরু পাচার করতে সহজ হয়ে পড়ে। তবে সেদিন উদ্ধার হওয়া গরুগুলিকে চাকুলিয়ার একটি গোশালায় পাঠানো হয়েছিল, আর ধৃতকে ঘাটশিলা সাব জেলে পাঠানো হয়েছিল।